হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মালিক, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি সবথেকে বড় পাপী? আল্লাহ বললেন, তোমার পাশ দিয়ে যে এখন অতিক্রম করবে এই ব্যক্তি সবথেকে বড় পাপী। কথা মতো মূসা নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে বসে পড়লেন। কোন ব্যক্তি আসে? হঠাৎ দেখা গেল একজন লোক তার একটা ছেলে সন্তানকে কোলে নিয়ে রাস্তা অতিক্রম করে জঙ্গলের দিকে যাইতেছে। কিছুক্ষণ পর মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মালিক, সবথেকে বড় পাপীকে দেখলাম, সবথেকে বড় পুণ্যবান নেকি মানুষকে তুমি আমাকে দেখাও। আল্লাহ বললেন, সূর্যাস্তের আগে যে ব্যক্তি সবার আগে তোমার পূর্ব স্থান দিয়ে অতিক্রম করবে এই ব্যক্তি হলো সবথেকে বড় পুণ্যবান মানুষ। মূসা নবী বিকালবেলা বসে আছেন, কোন ব্যক্তি আসে পুণ্যবান মানুষকে দেখার জন্য। দেখা গেল সকালবেলা যে পাপী মানুষটা সকালবেলা গিয়েছিল, বিকালবেলা সূর্যাস্তের আগে মূসা নবীর পাশ দিয়ে ওই পাপী লোকটায় আসলো। মূসা নবী হতগম্ব হয়ে গেল, ব্যাপার কি? আল্লাহ সকালে বললেন এই লোকটা সবথেকে পাপী, এখন দেখা গেল এই লোকটা সবথেকে বড় পুণ্যবান, এটা কিভাবে সম্ভব? আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, এটা কেন হলো? আল্লাহ বলেন, সকালবেলা যখন এই লোকটা গেল সে পাপী ছিল। সে যাওয়ার পর জঙ্গলের মধ্যে তার সন্তান তাকে বলল যে, বাবা, এই জঙ্গলটা কত বড়? এই ব্যক্তি বলে, জঙ্গল অনেক বড়। সন্তান বলল যে, কত বড়? এর থেকে কি বড় কিছু আছে জঙ্গলের থেকে? তখন বাবা বলল, এই জঙ্গলের থেকে এই পাহাড়গুলো আরো অনেক বড়। সন্তান বলে, পাহাড়ের থেকে কি আরো কিছু বড় আছে? তখন এই লোকটা বলে যে, পাহাড়ের থেকে বড় হলো এই আসমান, আকাশ হলো পাহাড়ের থেকে বড়। সন্তান বলল, পাহাড়ের থেকেও কি আরো বড় কিছু আছে? বাবা বলে, পাহাড়ের থেকে আরো বড় হচ্ছে আসমান, আকাশ হলো সব থেকে বড়। সন্তান বলে, আসমানের থেকে বড় কি আছে? তখন বাবা বলে, আসমানের থেকে বড় হলো আমার পাপ, আমার গুনাহ আসমানের থেকে আকাশের থেকেও বেশি। তখন সন্তান বলে যে, বাবা, তোমার পাপের থেকে কি আর কিছু বড় আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা তার সন্তানকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে আর বলে যে, বাবা, আমার পাপের থেকেও বড় হলো আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমার পাপের থেকেও বেশি। সুবহানাল্লাহ। এই কারণে সব সময় আল্লাহর যে রহমতের আশা করা, হতাশ না হওয়া, লা তাহজান, হতাশ হওয়া যাবে না। আল্লাহর বরকত, রহমত, আল্লাহর যে রাগ ক্রোধের থেকে শত শত গুণ বেশি। আল্লাহর তামাম সৃষ্টি জগতের প্রতি আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর যে দয়া, সেটা অফুরন্ত। এটা আল্লাহর ক্ষমা, আল্লাহর যে ক্ষমা, এটা অতুলনীয়। আল্লাহ পাক ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তার বরত্ব, মহত্ব, তার প্রশংসা শুনতে তিনি ভালোবাসেন। তিনি তার প্রশংসা তিনি পছন্দ করেন। মূসা নবী আল্লাহকে বলল, আল্লাহ, তাহলে এই ব্যক্তি একাধারে সবথেকে পাপী থেকে সবথেকে পুণ্যবান কিভাবে হয়ে গেল? আল্লাহ বললেন, মূসা, এই ব্যক্তি আমার কাছে যে অনুশোচনা করেছে, অনুতপ্ত হয়েছে, আমার প্রশংসা করেছে, তার ঈমান যে তৈরি হয়ে গেছে, আল্লাহর যে রহমত সব থেকে বড়, আল্লাহ রহমতের থেকে তার পাপ বড় নয়। এই যে তার বিশ্বাস, এই যে তার ইয়াকিন, এই যে তার অনুভূতি, এই অনুভূতি তাকে সব থেকে বড় পাপী থেকে সব থেকে বড় তাকওয়াবান, পুণ্যবান হিসাবে আমি মালিকের কাছে প্রতীয়মান হয়ে গেছে। মূসা নবীর জামানার একজন সবথেকে বড় পাপী, তিনি যদি সবথেকে একদিনের মাঝেই তিনি যদি আল্লাহর প্রশংসা করার কারণে, আল্লাহর বরত্ব, মহত্ব তিনি প্রচার করার কারণে, বিশ্বাস স্থাপন করার কারণে সবথেকে বড় পুণ্যবান হতে পারে, আমাদের নবী, বিশ্ব নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, মহত্ব, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর রহমতের যদি আমরা
বিশ্বাস করতে পারি, যদি মনের মধ্যে ইয়াকিন তৈরি করতে পারি আল্লাহর বরত্ব মহত্ব আল্লাহর রহমত সব থেকে বড়, এটা যদি আমরা তৈরি করতে পারি, মুসা নবীর জামানার ওই পাপীর মতো আমাদের মতো পাপী তাপীদেরকেও আল্লাহ পাপ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জীবনের প্রতিটি সময়ে আমরা যেন সব সময় আল্লাহর রহমতের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারি। আল্লাহর বরত্ব, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা নিয়ে আমরা যেন জান্নাত যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন।